আর ওয়ালিমার দাওয়াত খাইয়ে দেওয়ার পরে বাহির যখন যাচ্ছে এই খানেওয়ালা লোকটা খেয়ে দে এখানটা প্লাস্টিকের দাঁত খুঁটরা নিয়ে খুঁটরাই দে তো গেটের মুখে বসে আছে আজাজিল মুনকের নাকিরের মতন হয়ে যাচ্ছে আর টেবিল সাজিয়ে কলম আর খাতা লিয়ে, চাচা কয় টাকা লিখবো কহো? চাচা লাজে পড়ে তখন বলছে 500 টাকা লেখ, 1000 টাকা লেখ। তো কার্বনার এই পাড়ারই লোক আর এই পাড়ারই বিয়ে খেতে এসে আপনার বাড়িতে টাকা দিয়ে বিয়ে খাবে, কোন আলেম বলেছিল ভারতবর্ষের? এটা আমি জানতে পারলাম না। আপনি যদি টাকা দিয়ে খানা খাওয়াবেন, দেখেছিলেন কিসের জন্য আমাকে দাওয়াত দিয়ে? বলতেন যে আমি হোটেল খুলেছি, 23 তারিখের দিন আমার বাড়িতে খেতে এসো, আমার হোটেলের ফি 200 টাকা 300 টাকা করে লাগবে, তাইলে ভালো ছিল। আপনি খাইয়ে দিলেন, দিয়ে 500 টাকা 600 টাকা করে নিয়ে নিলেন। এটা হলো একদম অন্যায় কাজ। এ কাজ থেকে আপনি নিজেকে বিরত করুন। আর তার চাইতে নোংরা কাজ আপনি যেটা করছেন খারাপের বিসমিল্লাহ, সেটা হলো এই বউটাকে বাড়িতে আনার পর যেদিন তার বউ ভাত হচ্ছে সেই দিন বারান্দাতে ওকে বসিয়ে রাখছে। আর বারান্দাতে বসিয়ে রেখেছে কি এমনি, এখানে 1.5 ভরির হার দিয়েছে কত রকম করে। তো যত দূর পর্যন্ত হার ওয়ার ঝুলছে অত দূর পর্যন্ত এই জায়গাতে আর কোনো কাপড় ধরি নাই, সব গেট খোলা। তোরা দেখ আমার শ্বশুর কত বড় হার দিয়েছে, মাথাতে কাপড় নেই, আছে কি তো চুনরি। চুনরি বুঝেন না? বুঝি কেন বুঝবো না জি, সবাই দিছে তো বুঝবো না কেন? এটা নাম নিচ্ছে না, আমি শুধু বলছি গায়ের মুসলিমের স্বভাব। শাড়ি দিলেন না, চাদর দিলেন না, আরে বোরখা না দিবেন তো না দেন, ওই ওড়িনিটাতে নিজের মুখটাকে ঢেকে স্ত্রীটা আপনার বাড়ি আসতে পারতো পর্দার সাথে। সেখানে কি দিলেন? ওই যে চুনরি দাও। চুনরি কাকে বলে? এরকম সাইজের, এদিকেও 2 হাত এদিকেও 2 হাত, 4 কোনা একটা লাল কাপড় মাথায় চাপিয়ে দিল। আমাদের দেশে গায়ের মুসলিমেরা নিজেদের বেটিকে দেয়, মুখের আর লোমগুলো পর্যন্ত গুনা যাবে চুনরির বাহির থেকে, টিকলি বোঝা যাবে, রং বোঝা যাবে, এত পাতলা প্যান্ট পেনে একটা কাপড় মাথায় চাপিয়ে রাখে। এই চুনরি মাথায় দিয়ে বউটাকে বারান্দাতে বসিয়ে রেখেছে। এবার মহবুলের বন্ধুরা কইছে, হ্যাঁ বন্ধু বউ দেখাবি না নাকি? মুখ দেখানি আমরা যে দিব। ও মুখ দেখানি দিবে তো চলো। বাড়ির ভিতরে গেল আর বউটার কাছে খাড়ো হলো, চেহারাটা দেখলো, গলার ফাঁকাটা দেখলো, হাতের বাহুটা সম্পূর্ণ খোলা দেখলো, রংটা সাদা না কালো দেখলো, সব কিছু তার দেখলো। এবং কোখাতে কাপড় নেই, সে কোখা দেখলো, প্যাট দেখলো, এতগুলো দেখলো। দেখার পরে 200 টাকা দিয়ে চলে এলো। দেখলো কে? একটা মদখোর, দেখলো কে? একটা সুদখোর, দেখলো কে? একটা তিরাঙ্গা আর গুটখাখোর। এরকম বেনামাজি, এরকম ফাসেক, এরকম ফাজের 20টা লোক আপনার বউটাকে দেখে বাড়ির ভিতরে গিয়ে। তাহলে আপনি যদি আপনার এই এত সুন্দর বিবিটাকে যদি চোরকে আর ছ্যাঁচড়কে আর লম্পটকে আর মাগিবাজকে আর সুদখোরকে আর মদখোরকে দেখাবেন, তাহলে আপনার মতো পোড়া কপালের লোক দুনিয়াতে কে আছে? প্রথম দিনই আপনার স্ত্রীকে আপনি ট্রেনিং দিয়ে দিলেন। কি বলে ট্রেনিং দিলেন? বন্ধু এগুলো রে যদি কোনো দিন আসে তো খবরদার সম্মান করবি। আর একগুলো বড় লোক বাড়িতে কি হয়েছে, 4টা করে বন্ধুকে নিয়ে আসছে আর বিবিকে বলছে চা নিয়ে এসো। চা বানিয়ে বিস্কিট নিয়ে বন্ধুদের সামনে কয়েছে বেড়ে দাও, কাপে ঢেলে দাও। তো তোমার এগুলা কোন বাপের বেটা হলো যে এর সামনে বউটাকে আসতে হবে আর কাপে চা ঢেলে দিতে হবে আজনাবিদের সামনে? তোমার স্ত্রী আসবে কেন? তুমি ড্রাইভার এমনই খাবিসের খাবিস যে তোমার পাক স্ত্রীটাকে গোড়া থেকেই নাপাক করে দিয়েছো। তোমার গায়ে লজ্জা শরম বলে কোনো জিনিস নাই। স্ত্রী যদি একটু বেহায়া হয়, গোড়া থেকেই যদি আপনি গরম দেখান, তাহলে পরে আপনার স্ত্রী সাবধান। ওরে আমি এমন পুরুষ পেয়েছি যে আমার পুরুষ অইসলামিক কাজকে বরদাস্ত করবে না, আগেই সাবধান হবে। আর আপনি যদি এইরকম লম্পট মিজাজের লোক হন, তাহলে আপনার বাড়িওয়ালি আপনি যেটা মোবাইল দিয়েছেন ওই মোবাইলটাকে খুলে আপনার চোখের সামনে বসে বসে হোয়াটসঅ্যাপ খুলে দেওয়ার পরে বন্ধুদের সাথে চ্যাটিং করবে। আপনি বলবেন এই ছেলেটাকে, ওই যেটা আমার বন্ধু হলো, এই ছেলেটাকে এটা আমার কলেজের সাথী হলো, এই ছেলেটা তোমার কে, এটা আমার খালাতো ভাই হলো। এই যে খালাতো ভাই আর বন্ধুদের লিস্ট আপনি ওর মোবাইলে দেখতে পাচ্ছেন। মোবাইলটাকে আছাড় মেরে দম বাহির করে দেন আর দেওয়ার পরে বলেন এরপর থেকে যদি তোর হাতে আমি দেখেছি কোনো বন্ধুর নাম আর কোনো চ্যাটিং, তো তোর তকদির খারাপ আছে, তোকে বাড়ির ভাত ছুটিয়ে দিয়ে ভাদুর ঘাঁটা ধরিয়ে দেব বলে আপনি মোবাইল কেড়ে নেন। আর নেওয়ার পরে
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে, এই যে আমি একটা মৌলবি মানুষ, এই যে এটা আমি নিয়ে বেড়াচ্ছি, আমার বাড়িতে এই আমার বাড়িওয়ালিকে, আমার বউগুলোকে এগুলো দিয়ে রেখেছি, না রাহে বাঁশ আর না বাজে বাঁশুরি। এই মোবাইল যদি থাকে ফান্টুসি করতে পারবে না আপনার বাড়িওয়ালি, আর ওই মোবাইল যদি দেন কোনো বকরিকে আপনি ছেড়ে দিয়া ওর কানে ফুং দিয়া বলতে পারবেন না যে সর্দারের খেসাড়িতে মুখ দিস না, হবে? জীবনে মানবে না কোনো খাসি বকরি। তেমনি আপনার বাড়িওয়ালি হবে। খারাপ করলেন কেন আপনি গোড়ার দিন? দাঁড়ান, আপনাকে একটা উচিত কথা বলছি। এক সাহাবী খন্দকের মাঠে খাল খুঁড়ছে, খাল খাল খাল। এমন সময় রসুলুল্লাহর কাছে যে বলছেন, আল্লাহ রসুল একটু বাড়ি যাব। বেলা কয়টা? 11টা। তখন রসুলুল্লাহ ওর দিকে মুচকি হেসে বলছেন, বিয়া শাদি করা আছো নাকি? বিয়া শাদি টাটকা টাটকা আছে নাকি? সাহাবী মুচকে মেরে হেসে বলছেন, জি, একটু নতুন নতুন বিয়া শাদি করা মানুষ আছি আমি, তো খাল খোঁড়ার কাজে নিযুক্ত আছি আজ কয়দিন ধরে, একটু বাড়ি থেকে ঘুরে আসি। তো রসুল্লাহ মনে মনে কহিলেন, যখন বেলা 10টা 11টার টাইম, বেচারা যেতে চাইছে, তো যাক বাড়িওয়ালির সাথে দেখা করে আসুক। অর্ডার দিলেন। এই জুয়ান ছেলে ঘোড়া তাড়িয়ে যদি বাড়ি আসছে, তো স্ত্রীকে কি দেখতে পাচ্ছে? ফায়েজা হেয়া ওয়াকে ফাতুন বাইনাল বা বাইনে, ওর বাড়ির মেন গেটের পার্শ্বে যে বড় গেট, এই বড় গেটের পার্শ্বে যেখান থেকে দুনিয়ার মানুষকে দেখতে পাওয়া যাবে, এই জায়গাতে এসে খাড়ো হয়ে আছে। ওকে দেখা মাত্রই চিনে নিয়েছে যে এটা কে রে, এটা কে রে, বাইরে গেটে খাড়ি আছে, এটা কে রে। আস্তে 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 যেমনি আগিয়ে চলে গেছে, আরে এটা তো অন্য কেউ নয়, এটা তো আমার বাড়িওয়ালি সুলতানা। পাড়ায় এমন গরম হয়েছে, আল্লাহু আকবার। আমার স্ত্রী আর বাড়ির বাহিরের গেটে দাঁড়িয়ে, আর আমার মুখ ঢাকা নাই, মুখকে দেখে চিনতে পারছি আমি যে এটা আমার বাড়িওয়ালি। এটা কেমন বাড়িওয়ালি? তরবারিকে বাহির করে দিয়ে যে কোপ মেরে দেব, তোকে বাঁচিয়ে রাখবো না। তোর মতন বাড়িওয়ালিকে রেখে গেছিলাম বাড়িতে, যে আমি বাড়িতে নেই, আর তুমি বাড়ির ভেতরকে ছেড়ে দিয়ে মেন গেটের কাছে এসে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছো, আর মুখ খোলা অবস্থাতে গোটা গ্রামবাসীকে তুমি দেখতে পাচ্ছ। তোমার মতন বাড়িওয়ালির আমার দরকার নাই, তোমাকে তরবারি দিয়ে 2 টুকরা করে দেব। যেমনি তরবারি বাহির করেছে, মারবে কোপ, এমন সময় মহিলাটা তখন বলছে, আরে আল্লাহর বান্দা, আরে মারিও না মারিও না মারিও না মারিও না, শোনো আমার একটা কথা শোনো, আগে ঘরের ভিতরে যাও, তারপরে দেখো, তারপরে আমাকে বলিও আমি কিসের জন্য বাড়ির ভিতর ছেড়ে বাহির দরজার কাছে দাঁড়িয়ে আছি। এই বেচারি থামলো স্ত্রীর কথা শুনে, ঠিক আছে তাহলে দেখে আসি। ভিতরে যদি যাচ্ছে, তো বিছানাতে যেটা বালিশ, বালিশের বাহিরে খানিক অংশ আর বালিশের তলাতে খানিক অংশ দেখতে পাওয়া যাচ্ছে কি, যে একটা বড় সাপ বেড় দিয়া বালিশের ওপরে তলে জায়গা করে বসে আছে। মেয়ে ছেলেটি ভয়ের জ্বালাতে পালিয়ে চলে এসেছে গেটের কাছে। ভয় এত বেশি হয়েছে ওর, যে মনে আর খেয়াল রাখতে পারেনি যে গেটের বাহিরে যে চলে এসেছি আর মুখটা যে আমার খোলা আছে। এই বেচারি করলো কি, সাপটার উপরে মারলো তরবারি, তরবারি মেরে সাপকে তো উজাড় করে দিল। আর সাপকে মারার পরে পরে এই লোকটা নিজেও মরে গেল ওই জায়গাতে। সাপ আগে মরলো না এই লোকটা আগে মরলো এটা বলা যাবে না, হাদিসটা একটু লম্বা, ওদিকে গেলাম না। এই সাপটা ছিল আসলে জিন, এটা সাপ অরিজিনাল সাপ ছিল না। জিনকে মারার কারণে জিনেরাই একে কতল করে দিয়েছে লোকটাকে। তো যাই হোক, আমি হাদিসটার এই অংশটুকু নিলাম যে একটা সাহাবী তার স্ত্রীকে বাইরে দেখতে পেল, আর দেখার পরে সে কতটা ক্ষিপ্ত হলো যে তাকে তরবারে দিয়ে মারার জন্য প্রস্তুত হয়ে গেল। এবার আপনাকে বলবো, অত ভোল্টেজের ঈমান যদি আপনার ভিতরে না থাকে তাহলে এটা অসম্ভব নয়, বর্তমান জমানাতে এটা অসম্ভবই বলতে হবে। যদি না থাকে এত হাই পাওয়ারের ঈমান, এইটুকু ঈমান তো থাকবে, এইটুকু ঈমান তো থাকবে। অন্তত উত্তর মাথার দিকে যদি কাউরি বাড়ি যাই, তাহলে তাকে তো লেহাজ করে যেতে হবে যে আমার শরীরটা কেমন আছে, আমি কি হালাতে আছি, আমার গায়ে হায়া শরম আছে না নাই, এটা ওকে লক্ষ্য করতে হবে না। 4 বাচ্চার মা, ও ওড়না নিবে না,
আর চলে যাচ্ছে ভিড় বাড়িতে, বিয়ে বাড়িতে, আর মধ্য আগনাতে চেয়ার পেড়ে বসে থাকছে। আর কি সুন্দর চেহারা, আর মোটা তাজা শরীর, দগদগে চেহারার মেয়ে বিনা ওড়নাতে খালি গায়ে বসে আছে, আর 5টা 7টা মেয়ে ছেলেকে নিয়ে ভদর 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 করছে। ওকে একটুও লজ্জা লাগে না? আংনাটাতে যে পরপুরুষ আসছে, তোমার শরীর যে দেখতে পাচ্ছে, ওকে লাজ লিহাজ লাগে না? ভালো করে শুনেন, আপনি শুনিয়ে দিবেন খালাদেরকে, ওরা যেন মনে রাখে। নবীজি বলছেন আল হায়া ও ওয়াল ঈমানু করে না জামিআন, হায়াকে এবং ঈমানকে যুক্ত করে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেখানে থাকবে হায়া ওখানে থাকবে ঈমান, যেখানে থাকবে ঈমান সেখানে থাকবে হায়া। যদি একটা জিনিস পালিয়ে যায় আর একটা থাকবে না। যদি কাউরি কাছে হায়া না থাকে তাহলে ওর কাছে ঈমান থাকবে না। যদি